আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা শোনাব এমন এক নারীর গল্প যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম আলো, প্রথম সাহস, প্রথম সমর্থন। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম নারী, প্রথম মুসলিম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে পবিত্র উপহার। বন্ধুরা, যদি গল্পটি সুন্দর লাগে তাহলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় উৎসাহ দেয়। মক্কার ইতিহাসে এক অসাধারণ মর্যাদাশালী পরিবার বানু কুরাইশ। এই পরিবারেই জন্ম নিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পিতা খুয়াইলিদ ছিলেন সম্মানিত ব্যবসায়ী, আর মাতা ফাতিমাও ছিলেন দায়িত্ববান, দয়ালু, সৎ চরিত্রের নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলা থেকেই ছিলেন নরম হৃদয়ের, সৎ, শান্ত, সত্যবাদী, মানুষের দুঃখ কষ্টে ছুটে যাওয়া একজন নারী। মক্কার মানুষ তাকে ডাকত তাহিরা, পবিত্র নারী, সাইয়্যিদাতুন নিসায়ে কুরাইশ, কুরাইশ নারীদের নেত্রী। এমন মর্যাদা তখন কারও ছিল না। যখন পৃথিবী নারীদের মূল্য দিত না, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশাল ব্যবসার মালিক। শাম, ইয়েমেন, বুসরা, পুরো আরব জুড়ে তার ব্যবসা চলত। তিনি নিজের কর্মচারীদের দিতেন সঠিক মজুরি, সর্বোচ্চ সম্মান এবং সৎ আচরণ। তাই মানুষ তাকে ডাকত তাজি রাতুল কুরাইশ, অর্থাৎ কুরাইশের প্রধান বণিক। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা খবর পেলেন মক্কায় একজন যুবক আছেন যার সত্যবাদিতা, আমানতদারি, নৈতিকতা পুরো আরব আলোকিত করে রেখেছে। তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তাকে বলত আল আমিন, বিশ্বাসী মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, আমি যদি আমার ব্যবসার কাফেলায় এ মানুষটিকে নিয়োগ করি, নিশ্চয়ই লাভ ও বরকত আসবে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠালেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কর্মচারীদের নিয়ে শামের উদ্দেশ্যে রওনা হলেন। তার সঙ্গে ছিলেন মাইসারা। পরবর্তীতে মাইসারা যা দেখেছিলেন সবই ছিল অলৌকিক। রোদে অন্যদের মুখ কালো হয়ে যেত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর সবসময় একটা মেঘ ছায়া করে থাকে। ব্যবসায় কেউ ঠকাত, নবীজি নরম ধাবে ফিরিয়ে দিতেন। লেনদেনে কখনও কেনাবেচায় অতিরিক্ত লাভ নিতেন না। তার সততা দেখে শামবাসীরা বলত, এ তরুণ সত্যিই আল আমিন। ফেরার পর মাইসারা সব কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন। সেই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয় বলল, এই যুবক পৃথিবীর অন্য সব মানুষ থেকে আলাদা। তিনি সত্য, শান্তি আর আলোয় ভরা একজন মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছিলেন ৪০, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৫। এরপরও খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয় বলছিল, এই মানুষই আমার জন্য শ্রেষ্ঠ স্বামী। তিনি তার ঘনিষ্ঠ বান্ধবী নাফিসাকে বললেন প্রস্তাব নিয়ে যেতে। প্রস্তাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। এরপর চাচাদের সঙ্গে আলোচনা করে সম্মতি দিলেন। মক্কার ইতিহাসের সবচেয়ে বরকতময় বিবাহ সম্পন্ন হল, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা পেলেন পৃথিবীর সেরা দুনিয়া আখেরাতের সাথী মুহাম্মদ। বিবাহের পর নবীজির জীবন থেকে দুঃখ অভাব দূর হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ নবীজির হাতে তুলে দিলেন, কিন্তু নবীজি কখনও ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এই সম্পদ তোমার হাতে নিরাপদ, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই ব্যয় করো। তিনি নবীজিকে দিতেন শান্তি, ভালোবাসা, সম্মান, নীরবতা এবং অনন্ত প্রেরণা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতেন মুহাম্মদ আল্লাহর রহস্যময় কোনো দায়িত্বের দিকে ধাবিত হচ্ছেন। হেরা গুহা ছিল শহর থেকে অনেক দূর। নবীজি সেখানে রোজা রাখতেন, ইবাদত করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন পাহাড়ের ওপর খাবার নিয়ে যেতেন। একজন ৪০ বছরের নারী পাহাড়ি পথ দিয়ে খাবার নিয়ে হাঁটা, এটা সহজ নয়। কিন্তু তিনি বলতেন, যে পথে আমার প্রিয় নবী হাঁটেন সেই পথ আমাকে কষ্ট দিতে পারে না।
40 বছর বয়সে হেরা গুহায় প্রথম ওহী নাজিল হল। নবীজি ভীত, কাঁপছিলেন। তিনি দ্রুত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এলেন। বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার কণ্ঠে ছিল শান্তি। আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি সত্যবাদী, অতিথিপরায়ণ, গরিবের সহায়, দুনিয়ার অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ। তিনি তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা বললেন, এটাই সেই আগের গ্রন্থের ওই ফেরেশতা, জিব্রাইল আলাইহিসসালাম। আপনি সেই শেষ নবী। খাদিজা রাদিয়াল্লাহু আনহাই প্রথম নারী যিনি বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নবীজির প্রথম সমর্থন, প্রথম সান্ত্বনা, প্রথম সাহস খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি কখনো দ্বিধা করেননি। বলেছিলেন, আপনি সত্যের পথে, আমি আপনার সাথে আছি। তার ঘর হয়ে গেল প্রথম দাওয়াতের কেন্দ্র। কুরাইশ মুসলমানদের ওপর অত্যাচার চালাল। শিবে আবি তালিবে 3 বছর কঠোর বয়কট হল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়সী নারী হয়েও ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সব সহ্য করলেন। শিশুরা কাঁদত, তিনি নিজের খাবার তাদের দিয়ে দিতেন। নবীজির মুখে সামান্য চিন্তার রেখা দেখলেই বলতেন, আপনার জন্য তো এই কষ্ট কিছুই নয়, আমরা আল্লাহর পথে আছি। নবীজি তার মৃত্যুর পরও বলতেন, খাদিজাকে ভুলতে পারি না। তিনি তখন বিশ্বাস করেছিলেন যখন সবাই অস্বীকার করেছিল। তিনি তখন সাহায্য করেছিলেন যখন কেউ পাশে দাঁড়ায়নি। তিনি তখন আমায় সান্ত্বনা দিয়েছিলেন যখন পৃথিবী আমাকে প্রত্যাখ্যান করেছিল। নবীজি তাকে ডাকতেন জান্নাতের সেরা নারীদের একজন। দীর্ঘ কষ্টের লড়াই শেষে বয়কটের বছরগুলোতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। একদিন নবীজি তার মাথা কোলে রেখে বলছিলেন, হে খাদিজা, তুমি আমার জীবনের আলো, তুমি আমার প্রথম বন্ধু, প্রথম বিশ্বাসী, প্রথম সমর্থন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃদু স্বরে বললেন, আপনি আমার কারণে কখনো কষ্ট পাবেন না। আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি আজকের পরেও আপনার সঙ্গে থাকব জান্নাতে। এরপর শান্তভাবে তার মহান আত্মা আল্লাহর কাছে ফিরে গেল। এই বছর ইতিহাসে পরিচিত আমুল হুজন, দুঃখের বছর। বন্ধুরা, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় বিশ্বাস, সত্য, ধৈর্য, ভালোবাসা, ত্যাগ আর আল্লাহর পথে সাহস। যদি গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় উৎসাহ দেয়।